হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথম একটা খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করব। যাই হোক, প্রথমে আমি একটু তেল দিয়ে দিয়েছি, একটু না অনেকখানি। আপনারা প্রথমে হচ্ছে চুলাটাকে হিট করে, আমি যেহেতু ইলেকট্রিক চুলাতে রান্নাটা করছি, চুলাটাকে হিট দিয়ে যেই পাতিলটিতে হচ্ছে রান্না করবেন সেটাকে ভালোভাবে হিট দিয়ে নেবেন, 40 কি 50 ডিগ্রি এরকম, যাতে ভিতরে হাত দিলে যাতে একটা ভাপ লাগে, তখন তেলটা দিয়ে দেবেন। তেলটা দিয়ে দিলাম। এখন আমি দিব হচ্ছে সরাসরি এখানে চিকেন দিব, যেহেতু আমি চিকেন খিচুড়ি করছি মিক্স, তো তেল একটু কম হয়েছে। ওকে, তেল দেওয়া শেষ। এখন তেলটা ভালোভাবে হিট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবেন। আমি আস্তে আস্তে সবগুলো মাংস অ্যাড করে নিলাম। আপনারা চাইলে একবারও দিতে পারেন, কিন্তু একবারে দিলে যেটা হবে, মাংসগুলো থেকে পানি ছেড়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। তো কিছুক্ষণ পর পর দিলে যেটা হয়, মানে সবগুলো মাংস থেকে যেহেতু পানি একবারে ছেড়ে দেয় না, আপনার মাংসটা তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। যাই হোক, এখন হচ্ছে আমি যেটা করব, কিছুক্ষণ একটু লবণ দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ এভাবে ছেড়ে দেব, এটা হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত। আসলে আমি এটা খুব ইজি প্রসেসে দেখাতে চাচ্ছি, যাতে হাতের কাছে যা কিছু থাকে খাবার, চাল, খিচুড়ির জন্য আপনার সবজি যা কিছুই হয়, যদি আপনি বানাতে পারেন ইজিলি। আমার আগ থেকেই সবজি কাটা ছিল সালাদের জন্য, তো সেটাই আমি এখানে অ্যাড করে নিব। যাই হোক, আমি একটু নেড়ে চেড়ে দিলাম মাঝখানে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ওই পাশটা হয়ে গেছে, দেখেন। আমি কিছুক্ষণ এমনি ছেড়ে দেওয়ার কারণে যেটা হবে, একটা সাইড ভালো করে কুক হবে, যেটার জন্য মাংসটা কোনোভাবে ছেড়ে দিবে না। আমি যেহেতু এটাকে রাইসের সাথে অ্যাড করে নিব, আলাদা রাখবো না। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ জন্য আবার ছেড়ে দিব। আচ্ছা, এখানে হচ্ছে একটু হলুদ বাটা, আমি এখানে কাঁচা হলুদ ব্যবহার করছি, আর হচ্ছে মরিচ বাটা, অল্প একটু কাঁচা মরিচ বাটা। এটা আমি পাকা মরিচটাই নিছি, লাল যে মরিচটা সেটা। আপনারা চাইলে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি চাইছি এখানে রাইসটা একটু সাদা হোক, আর চিকেন যেটা ব্যবহার করছি সেটা যাতে সাদা থাকে। যেহেতু খিচুড়ি, এটাতে আসলে হলুদ মরিচ লাগবেই। আপনি কোনটা ব্যবহার করবেন এটা আপনার ব্যাপার। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা পেস্ট একসাথে করে ব্লেন্ডার করে নিয়েছি, ওটা মিক্স করে দিচ্ছি। যাই হোক, এখন যেটা করতে হবে, আপনাকে এটা ভালোভাবে নেড়ে
আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা, এটা সম্পূর্ণটা নিচে তেলের মাঝে ফেলে দিতে হবে। তাহলে যেটা হবে, এটা ভালোভাবে ভাজা হবে। আমি এটা সাথে সাথেই হচ্ছে এখানে মুরগির মশলা বাজারে যেটা পাওয়া যায়, আমি রাঁধুনি ব্যবহার করেছি, রাঁধুনি গুঁড়া মশলা যেটা মুরগির। আর এখানে ব্যবহার করেছি রাঁধুনি গরম মশলা। এখানে আমি রাঁধুনি গরম মশলা ব্যবহার করেছি প্রায় 3 চামচ পরিমাণ। আর মুরগির মশলা ব্যবহার করেছি 4 চামচ পরিমাণ। আমি এখন যেটা করব, রাইসটাকে এটার সাথে অ্যাড করে দেব। বেশিক্ষণ রাখবো না, আপনারা কিছুক্ষণ পরে দেখবেন যে এটা থেকে যখন আমি আর একটু ভাজবো, এটা থেকে যখন গায়ে থেকে তেলটা ছেড়ে ছেড়ে দেবে, আপনি বুঝবেন যে তেলটা এক জায়গায়, মশলাটা এক জায়গায় চলে এসেছে। তখনই বুঝবেন যে আপনার রাইস যেটা আছে সেটা অ্যাড করার টাইম হয়ে গেছে। যাই হোক, মাঝখানে একটু ঢেকে রেখেছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। যাই হোক, ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। এখানে যেটা করবেন, আপনারা একটু পরপর একটু নেড়ে দিবেন যাতে মশলাটা পুড়ে না যায়, ওদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি এখন যেটা করব, এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব মাঝখানে একবার, যেহেতু নিচের রাইসটা আরি হয়ে যায়। ইলেকট্রিক চুলা, আপনারা যখন গ্যাসে করবেন তখন আসলে অত নাড়তে হবে না, একটা ব্লক আসার পর জাস্ট ছেড়ে দেবেন। নিচে একটা তাওয়া কিংবা কিছু ওটার উপরে আরো কিছুটা পানি অ্যাড করে নেব। পানি কম হয়ে গেছে, একটু খেয়াল করলে দেখবেন আমি এখনো পর্যন্ত চুলাটাকে এই পর্যায়ে আপনারা রাইসটাকে আপনাদেরকে বুঝাতে পারবো না, রান্না এত মজা হয়েছে যে পাতিল ফাঁকা হয়ে গেছে, ভিডিও নিতে পারিনি।